জানবেন মহাজনগতস্য পন্থা, মহাজন যা করেছেন সেটাই সত্য, অন্যটা মিথ্যা। এই যে গলায় মালা তিলক দিই, আপনাদের দক্ষিণ 24 পরগনার চিটিং বাজ কিন্তু নিয়ে জন্মিয়েছে, সেই দিন ধোলাই খেয়ে রাস্তায় প্রস্রাব করে ফেলেছে। হ্যাঁ, সে বলছে তুলসী গাছে জল দেওয়ার চেয়ে বেগুন গাছে জল দেন। ছি, কুকুরের মুখ দেখা ভালো, শালার মুখ দেখা উচিত। সত্যি আপনি বলুন তো, আপনারা যারা শিক্ষিত মানুষ বসে আছেন, বলুন বিজ্ঞান কত হাজার বার রিসার্চ করেছিল তুলসী বৃক্ষকে? তুলসী বৃক্ষকে সম্মান দিয়েছে। তুলসীর পাতা প্রত্যেকদিন সকালবেলা চিবিয়ে খান, সর্দি কাশি হবে না। তুলসীর ড্রপ কিনতে পাওয়া যায়, প্রত্যেকদিন সকালবেলা উষ্ণ গরম জলে খান, কোনো অসুখ হবে না আপনার। আপনি কালো তুলসীর শিকড় প্রত্যেকদিন দুপুরবেলা ভাত খেয়ে পান দিয়ে খান, আপনার যৌবন পূর্ণ হয়ে উঠবে। যারা অল্প বয়সে যৌবন হারিয়ে ফেলছেন, লিখে রাখুন, করুন, খান। এবং যে বাড়ি তুলসী গাছ থাকে, যতটা শিকড় ছুটে যায় বজ্রপাতে মৃত্যু হয় না। এবং যদি প্রকৃত তুলসীর মালা গলায় থাকে, বজ্রপাত তাকে স্পর্শ করে না। তুলসী সেই তুলসীকে বাদ দিয়ে বেগুন গাছে দিয়ে যান জল, সে হলো তুলসী আর হলো বেগুন। বেগুন বেগুন মানে কি বলুন? যার কোন না ভোর, তারও গুণ আছে। বেগুনেরও গুণ আছে, কি গুণ? চুলকুনি গুণ। যার চুলকুনি নেই সে খাবেন চুলকুনি। ভুল বলছি? তাহলে যে চুলকায় তাকে জল দিতে হচ্ছে, আর যে চুলকুনি ভালো করে তাকে বলছে জল দিও না। আর ওর কথা শুনে কিছু অসভ্য মাল আমাদের হিন্দুদের মধ্যে আছে, তারা হাততালি দিয়ে বলে যুক্তি আছে, যুক্তি আছে। শালা ও যেমন একটা কুত্তা, আর এ শালা লেড়ে কুত্তা, দুই কুত্তা এক হয়ে গেছে। সমস্যা মনে হয়েছে বাবা, অসভ্যতার ধন বেশি দিন বিক্রি হয় না। হাজার হাজার বছর ধরে তুলসীর মালা, তুলসীকে সম্মান দিয়ে আসছে পৃথিবীর প্রত্যেকটি মানুষ। একটা ভুল ভর চিটিং বাজ জন্মগ্রহণ করে ফট করে বাজে কথা বলছে, এটা কি মেনে নেওয়া যায়? বলুন, সেই এলিভিশন সেই গীতাকে নিয়ে স্বদেশে গিয়ে ইংলিশে ট্রান্সলেশন করে সারা পৃথিবীতে ছড়িয়ে বলেছিল, গো তোমরা একবার গীতা একটা করে নাও, ঘরে রাখো। যদি তা না পারো, একটা তুলসীর পাতা গীতায় দাও। যদি তা না পারো, এক অধ্যায় করে গীতা পড়ো। যদি তা না পারো, শুধু গীতাটাকে মুখে স্পর্শ করো। যদি তাও না পারো, শুধু গীতা গীতা মুখে উচ্চারণ করো। বলে মায়েরা, তাহলে আপনারা বলুন, গীতা বিদেশি মানুষ ট্রান্সলেট ভাসিয়ে দিয়েছিলেন, আর আমরা পশ্চিম বাংলার হিন্দু, যা বিদেশিরা করলো আমরা পশ্চিম বাংলার হিন্দু করতে পারছি না। বড় মর্মান্তিক বেদনা। ঘরের ভাত পরে খেয়ে গেল, আমাদের ভাগ্য হলো না। পাচ্ছি কি? এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ পশ্চিম বাংলা ছেড়ে চলে গিয়েছিল। সে বলেছিল পশ্চিম বাংলার হিন্দু ভালো না, এরা পচা হিন্দু। সত্যি তাই আমি আর থাকবো না, চললাম লীলাচলে। যতদিন বেঁচে ছিল লীলাচলে ছিল। সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসে হরিনাম বিতরণ করছে, কিন্তু আমরা করছি না। তাই বৈষ্ণব কবি পদ লিখেছে, মানুষ আকার হইলে কি হয়,
বলবার মতো জনম পেলি ভুলে চলে গেল ভুলে কৃষ্ণ বলবার মতো জনম পেলি ভুলে হরি বলবি না বলবার মতো জনম পেলি বলবার মতো জনম পেলি প্রেমানন্দে হরি পাখিরে যে নাম লওয়াইলে লয় সারি সুখ আদি যত তাহাতে তুমি আলস্য করো এ আবার কেমন মতো দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে না রাধে রাধে কত বাজে কথা বলছো একবার কৃষ্ণ বলতে পারো না এই যে বাবা মধুসূদন বাবু মরে যাবে প্রত্যেকদিন মরে আর বেঁচে ওঠে মরে আর বেঁচে ওঠে ছেলেরা বলছে বারবার মরে আর বাঁচে এ কি একেবারে মরবে না বারবার মরে আর বেঁচে ওঠে আমাদের বাবা কি একেবারে ফুল ফুল মরবে না তা ঠাকুর মশাইয়ের কাছে গেছে ঠাকুর মশাই যদি না মরে তারা এটা বিধান আছে কি করা যাবে চন্দ্র প্রায়শ্চিত্ত না কি একটা করে হ্যাঁ প্রায়শ্চিত্ত ঠাকুর মশাই বলল খোকা তোর বাবা একটু নাম শুনতে চাইছে মনে হচ্ছে কৃষ্ণ নাম বললে কিংবা শোনালে ও হয়তো মরে যাবে তা ছেলে এসে বাবাকে বলছে বাবা বলো হরে কৃষ্ণ বল তখন বাবা বলছে খোকা আমি অত শত কথা অসুস্থ অবস্থায় বলতে পারবো না শালার বেটা শালা এতগুলো কথা বললো কিন্তু হরে কৃষ্ণ বলতে পারবে না বাবা হরে কৃষ্ণ বলে খোকা অত শত কথা অসুস্থ অবস্থায় আমি বলতে পারবো না তা হরে কৃষ্ণ বলবে না দিবস রজনী আবল তাবল পাচার করিতে পারো তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে নারো এক শেরজির একটা কুকুর ছিল কি ছিল মা কি বললাম বলুন কি ছিল খিচুড়ি খাবা এক শেরজির একটা কুকুর ছিল কি ছিল বলুন কুকুর ছিল এই কুকুরের শেরজি শেরজি মানে কি বহু টাকার মালিক বড় লোক শেরজি আস্তে কথা না এখন যারা খুব বড় লোক তারাও কিন্তু ভগবানের নাম করে কিন্তু কিরকম করে ওই বাবা 2 কেজি ধান ভেজে নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে ধান আর খই হয়েছে আর খই নিয়ে যখন ডিলার দিয়ে যাচ্ছে ধামা ঢাকা ছিল না এখন কাল বৈশাখী বাতাসে খই সব উড়ে যাচ্ছে বাবা দেখলো মেয়ে তো খই খাইতে পারলো না তা উড়িয়ে যখন যাচ্ছে বলে দিই উড়ো খই কি গোবিন্দ উড়ো খই গোবিন্দ এরকম একজন ব্যক্তি ছিল শেরজি সেই শেরজি বিষ্ণু ভক্ত ছিলেন মায়েরা কথা নয় এই বাবা এই আমার দিকে তাকাও শোনো সেই কুকুরটা প্রভু শেরজি খুব কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত ছিল আচ্ছা আর কুকুরটা খুব প্রভু ভক্ত ছিল আপনি দেখবেন একটা মানুষ না পুষলে কুকুর পুষুন জীবনে সুখ পাবেন কিন্তু মানুষ পুষলে বিষ পাবেন বিষ সত্যি
কুকুর, সে কুকুর আসামি ধরে দেয়, বলুন যায় কিনা? কুকুর আসামি ধরে দেয়, আর এই মানুষ পয়সা ঘুষ খেয়ে সেই আসামি ছেড়িয়ে দেয়। তাহলে মানুষের চেয়ে কুকুর ভালো নাকি? আমি তা বলবো না, আপনারা বলবেন। তাহলে বুঝো, এইবার শেরজি বিষ্ণু ভক্ত ছিল। এখন শেরজিকে বিষ্ণুকে ডাকতে ডাকতে একদিন বিষ্ণু এসে উপস্থিত, শঙ্খ চক্র গদা পদ্ম রূপে। শেরজি বলো তুমি কি চাও? কথা না। শেরজি বললেই তো সুযোগ, বিষ্ণু এসেছে। সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্ক পেপার রেডি করে গেছে। ব্ল্যাঙ্ক পেপার মানে সাদা কাগজ। বলছে বিষ্ণু ভগবান, তুমি এই সাদা কাগজে নিচের দিকে একটা সই করে দেখো, সিগনেচার করো। কেন? শেরজি তো খুব পাকা লোক, বললো, মনে মনে ভাবলো, যদি সাদা কাগজের নিচে সই করে রাখি, উপরে বলে কিছু লিখতে পারবো। এত বড় শয়তান, তাই দেখো। আর ভগবান ভক্ত ভেবে সাদা কাগজের নিচে বৈকুণ্ঠনাথ বিষ্ণু ভগবান বলে সই করে দিয়ে চলে গেছে। আর এই যে কুকুরটা, শেরজির কুকুর, খুব শখ, একাদশী পর্যন্ত করত, প্রভু ভক্ত ছিল। বাড়ির মালিক ছাড়া সে কিছু বুঝতো না। কারোর বাড়ি হাড়ি মেরে খায়নি, কারোরটা ফাঁকি মেরে খায়নি। সেই কুকুর মরে গেছে, জমালয়ে গেছে। যমরাজ বলছে, চিত্রগুপ্ত, এই কুকুরের ফাইলটা আনতে দেখি। ফাইলটা এনে দেখে যে কুকুর খুব ভদ্র ছিল, খুব ভালো ছিল, প্রভু ভক্ত ছিল। তখন যমরাজ বলছে, কুকুর, তুমি জীবনে খুব ভালো কাজ করেছো, বলো তুমি কি চাও? তখন কুকুর বলছে, প্রভু, তুমি আমার পায়খানার কীট করো, পায়খানার পোকা করো, গাধা করো, গরু করো, শিয়াল কুকুর যা পারো করো, কিন্তু আমাকে যেন পশ্চিম বাংলার হিন্দু করে দিও না। বলে, হ্যাঁ, পশ্চিম বাংলার হিন্দুর মতো হিন্দু বিদ্বেষী আর পৃথিবীতে নাই। ভুল বলছি? আমি ভুল বলি? এই হিন্দুদের নিন্দা হিন্দুরাই করে। একটা মেয়ে কিছুদিন আগে শিবের মাথায় কি পরিয়েছিল? কেন পরিয়েছিল? কি কারণে পরিয়েছিল বলুন? এই কথা কেউ বলে? এমন বাজে ভাষা কেউ বলে? সে তো হিন্দু, আমি তো হিন্দু। যে যা পার্টি করুক, আমার দুঃখ নেই, স্বাধীনতা, যে পার্টি করবে করুক, দুঃখ নেই। কিন্তু আমার বাবাকে অপমান করবার জ্ঞান তোমাকে কে দিয়েছে, অধিকার কে দিল? কেউ প্রটেস্ট করেছিলেন? না। একজন ভোটের মালিক হওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য মিডিয়ার সামনে গরু খেয়েছিল, গরুর মাংস। নাম জানেন? জানেন কেউ? কেন খেয়েছিল? তার পাশে মুসলমানেরা বসেছিল, দাঁড়িয়ালা, সে তো শুয়োরের মাংস খায়নি। বলতে পারতো যে গরু খেয়েছে, আমি শুয়োর খাচ্ছি, কিন্তু সে কিন্তু শুয়োরের মাংস খায়নি। কিন্তু এ খেয়েছিল আমাদের হিন্দু এবং জাতিতে ব্রাহ্মণ। গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে মিডিয়ার সামনে দেখিয়েছিল। কেন? ভোট দরকার, ভোট, তাতে হিন্দু ধর্ম ধ্বংস হয়ে যাক, কোনো দুঃখ নাই। আপনাদের বিবেকে লাগে না? আপনারা কি করে থাকবেন পৃথিবীতে? এখনো যদি চেতনশীল না হন, এখনো যদি একত্রিত না হন, কি করে থাকবেন? কি করে মন্দির বাজাবেন? কিছুদিন পরে কীর্তন হবেই না, বন্ধ হয়ে যাবে। এখন আমি সারা দেশে গান গাইছি, ঠিক আজানের সময় মাইক বন্ধ রাখতে হয়। কেন? এখন আজান হবে, কীর্তন বন্ধ করো। এই তো হচ্ছে দেশে। আপনারা আর কবে জাগবেন? আর কবে শিখবেন? তাহলে ঘরের শত্রু আমার ঘরের মধ্যে। সেই কুকুরটা আর্তনাদ করে বলেছিল, প্রভু, আমাকে পায়খানা পোকা করো, কিন্তু পশ্চিম বাংলার হিন্দু যেন করো না। কেন? না, পশ্চিম বাংলার হিন্দু মানুষ বড় কঠিন। আস্তে 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 তখন যমরাজ বলেছিলেন, এই যে মানুষকে আমরা বিচার করে শাস্তি দিই, আর তুমি মানুষকে ঘৃণা করছো। কুকুর বলেছিল, আপনি তো মরা মানুষের বিচার করেন, জ্যান্ত মাল তো আসেনি কোনো। এসেছিল জমালয়ে জ্যান্ত মানুষকে যায়, একজন দিয়েছিল, ভানু বন্দ্যোপাধ্যায়, তাই না? সেই ষাঁড়ের গুতোই যমরাজ ছোটাছুটি করছিল। বুঝলাম না। কুকুর বলছে যে তোমার এখানে সব মরা মানুষ আছে, জ্যান্ত তো কেউ আসে না। জ্যান্ত আসলে বুঝতে পারতে। তখন যমরাজ বললে, কুকুরকে বেঁধে রাখ, যা ওর মালিককে ধরে নিয়ে আয়।
এইবার সেই বিষ্ণু ভক্ত শেরজি সেই ব্ল্যাঙ্ক কাগজে সই করা ছিল বিষ্ণু ভগবান, সেই কাগজটা বুক পকেটে ছিল, 3 তলায় ঘুমাচ্ছিল, খাটিয়ার উপরে যমদূত 4 জন এসে কাঁধে করে নিয়ে যাচ্ছে। যখন মেঘের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে ওই শেরজিরে, ও হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে ওরে বাবারে 4 জন কাঁধে করে, কলা মুলোর মতো মতো দাঁত, কুলোর মতো মতো কান, চোখগুলো একটা পাহাড়ের মতো ঝলঝল করছে। ওরে বাবা, বুঝে নিল যে জমালয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে বুক পকেট থেকে কাগজটা পার করে নিচে যে বিষ্ণু ভগবান লেখেছিল তার উপরে লিখে দিয়েছে, হে যমরাজ, আমি যাকে পাঠাচ্ছি আমার পরম বন্ধু, এ যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সিংহাসন ছেড়ে একে তোমার সিংহাসনে বসিয়ে দেবে, আর তুমি জল নিয়ে চরণ সেবা করবে। ইতি বিষ্ণু ভগবান। শালার বেলা শালা। হ্যাঁ, এই পশ্চিম বাংলার হিন্দু ভগবান পর্যন্ত ছুটে পথ পাচ্ছে না। হ্যাঁ গো মায়েরা, এই দিকে বুক পকেটে রেখেছে, যেই জমালয়ে গিয়ে নামিয়েছে ওর পকেট থেকে মালটা বার করে আর যেই যমরাজের কাছে দিয়েছে, যমরাজ দেখে চোখ রসগোল্লার মতো মোটা হয়ে গেছে। সিংহাসনে লাফিয়ে এসে উনাকে কোলে নিয়ে সিংহাসনে বসিয়ে জলে পা ধোয়াচ্ছে। এইবার বুঝুন দেখিনি, কুকুর তখন মনে মনে হাসছে, দেখ কেমন লাগে। বাবা, প্রভু দাঁড়াও, বিষয়টি কেমন দেখো মায়েরা। তাহলে এইবার এ বেশ রাজত্ব পেয়ে যত পাপী তাপী যা ছিল সব ছেড়ে দিয়েছে, হাজার হাজার পাপী স্বর্গে যাচ্ছে। ভগবান বিষ্ণু ভাবছে জমকি মরে গেল না তার কিছু ঘটে গেল, সেখানে এত লোক পাঠাচ্ছে, ব্যাপারটা কি? ভগবান বিষ্ণু নিজে জমালয়ে এসে দেখছে যে জমের আসনে সেই এক সিটিং বাস বসিয়ে আছে। তুই খানা খানা বলছে, মা প্রভু আমার দোষ নাই, যে আপনার সেই লেখা নিচে সত্যি বিষ্ণু সই। বিষ্ণু বলল, তুই আমারও পর্যন্ত লাইন করে ফেলবি, উপায় কি হবে? এইবার যমরাজের দিকে তাকে কুকুর বলতে দেখেছো, জ্যান্ত মানুষ কি করে? এইবার ভগবান বলছে, তুই চলে যা আমার দেশে। বললো, না, তুমি শাস্ত্র লিখেছো যার ভগবান দর্শন সে আর ফিরে যায় না, আমাকে স্বর্গে নিয়ে চলো। দেখুন, স্বর্গে চলে গেল। আর কুকুর বলল, গো আজ আমার জন্য তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও নিয়ে চলো। কুকুরও চলে গেল, সব রক্ষা হয়ে গেল। মানে কুকুর পর্যন্ত বলছে, তুমি যেন আমার পশ্চিম বাংলার হিন্দু করে দিও না, আমার পায়খানা কিট করে দিও। কেন? এরা নিজেদের ধর্ম নিজেরাই অপমান করে। তাহলে মা আর বিলম্ব নয়, চলো, আরো অনেক কথা আছে। ভগবানের কাছে পৌঁছাতে গেলে আগে নির্মল চিত্ত করতে, পরিষ্কার নইলে হবে না। চিন্তা ভাবনা যদি সংসারে থাকা হবে কি? এই যে বাবা, এই যে হরে কৃষ্ণ, দেখেছে আমি চলে যাই কি? হরে কৃষ্ণ। তাহলে আর বিলম্ব নয়, এবার মহাজনগত পন্থা। মহাজন আর বিলম্ব না করে এই পথখানা গিয়েছেন। দিবস রজনী আবল তাবল পাঁচালে পড়িতে পারো, তাহার ভিতরে ভুলেও তুমি কৃষ্ণ বলিতে নারো। সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম নিয়ে কলিহত জীবকে উদ্ধার করতে এসেছেন। আর ঘুমিয়ে থেকো না, হরি বল বলো, হরিনাম শোনো। মায়েরা দুটি বাহু তুলে হরি বল বলতে, এই যে লোকসভা ভোট এসেছে, আপনারা যে যা ভোট দেন দুঃখ নাই, দেখবেন যে নেতা তাকে হয়ে আমরা পিছনে বলে দিতে হবে দিতে হবে দিতে হবে। দেখেন কি ভুল বলছে, ঘরের বউরা পর্যন্ত লাফাচ্ছে দিতে হবে দিতে হবে দিতে হবে। কি লাভ হচ্ছে? কি লাভ হচ্ছে? একজনের জন্য হাত তুললাম, সে নেতা হলো, ভোটে জয়ী হলো, গাড়ি বাড়ি হলো, সব কিছু হলো, কিন্তু আমি যে কাঙাল সেই কাঙালি থেকে গেলাম। বলুন তো আমার কি লাভ হলো?
তাহলে পরের জন্য রাস্তায় রাস্তায় হাত তুলতে পারি, লজ্জা করে না? আর হরিনাম শুনতে এসে যখন হাত তুলে হরি বলতে বলি, মান সম্মানে লাগে। আমরা নিজের ভালো বুঝি না, পরের ভালো করে যায়। তাই যে বলবো সবাই হাত তুলে বলো নিতাই হরি। তাই খেলা বিনোদ খেলা সুরধনি ফিরে, খেলা বিনোদ খেলা সুরধনি ফিরে, খেলা বিনোদ খেলা সুরধনি ফিরে, খেলা বিনোদ খেলা সুরধনি ফিরে। হরি হরি বলে নাচে যত সহচর, হরি হরি বলে নাচে যত সহচরে। যুগ তুলি গড়া নাচি নাচি যা, যুগ তুলি গড়া নাচি নাচি যা, বলে দলে বনমালা কেবল শোভাতা, দলে বনমালা দলে দলে বনমালা কেবল শোভাতা। বরণ বরণ রাখি চারি পানে চা, বরণ বরণ রাখি চারি পানে চা, পুরো ব্যাপার আলো মনে নরহরি গা, নরহরি গা। মাইবার আসবেন পুরাণ পুরাণ নরহরি গা, নরহরি আপনাদের চরণে জানাই শতকোটি প্রণাম। এতক্ষণ আপনারা নবদ্বীপ লীলা আস্বাদন করলেন, চলুন এবারে আমরা সবাই মিলে বৃন্দাবনে ধামে যাব। মায়েরা বাবারা সবাই বৃন্দাবনে ধামে যাবেন তো? আচ্ছা, বৃন্দাবন ধাম তো বহু দূরের রাস্তা, কিসে যাবেন? বাসে যাবেন না ট্রেনে যাবেন? ঘড়ি দেখছেন? আচ্ছা, সামান্য 1 মিনিট। বাহ, তা আমরা সবাই মিলে এখন বৃন্দাবনে ধামে যাব, তাই তো? তা বৃন্দাবনে ধামে যাওয়ার সময়
বৃন্দাবনে ধামে যাব আমরা, কিন্তু হ্যাঁ ট্রেনে যাবো অবশ্যই, কিন্তু বৃন্দাবনে ধামে যাওয়া যাবে না রাধারানীর কৃপা না হলে। আর রাধারানীর কৃপা পেতে গেলে কি করতে হবে মায়েরা? আমাদের কি বলতে হবে মুখে? রাধে 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 রাধে। সবাই মিলে একটু বলি এই বৃন্দাবনে ধামে প্রেম ভরে সবাই মিলে একটু হাত তুলে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। মায়েরা জোরসে উলুধ্বনি ট্রেনে যাবো। উলুধ্বনি উলুধ্বনি। হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। আরো জোরসে। মথুরা স্টেশনে আসলে এখান থেকে এবারে ঘোড়ার গাড়ি চাপুন বাবা। হ্যাঁ ঘোড়া আছে। রাধে হাসিটা বাড়ি দাও। এখানে মধুর গোপী মধুর বৃন্দাবনে
হরি শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে শতকোটি প্রণাম। যিনি বসে বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। সন্ধ্যায় যে লীলা রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, যে লীলাটি শুনব, অকই তব কৃষ্ণ প্রেম জন জম্বু নদহে, এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না যায়। রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা আমার মতো একটি আকাট মূর্খ বর্ণনা করে আপনাদের চিত্তে আনন্দ প্রদান করব, অমন পণ্ডিত ব্যক্তি আমি নই। তথাপিও গুরু কৃপা করে যতটুকু বলাবে আমি প্রাণপণ চেষ্টা করব, যদি আপনারা চিত্ত নিবেশ করে শ্রবণ করেন। আগে হলো শ্রবণ, তারপরে কীর্তন। নববিধা ভক্তির মধ্যে শ্রবণং কীর্তনং বিষ্ণু সারণং পদসেবনং অষ্টনং বন্ধনং দর্শন সক্ষ্মা আত্মনিবেদনম। আস্তে আস্তে নববিধা ভক্তির মধ্যে শ্রবণ হলো প্রথম। কথা না এ বাবা, কথা না, তো শ্রবণ হলো প্রথম। কেন? রাজা পরীক্ষিত যদি ভালো শ্রোতা না হতো, শ্রবণ না করতেন, সুখদেব কিন্তু এক সপ্তাহ ভাগবত কথা বলতে পারতেন না। আস্তে 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 হাজার হাজার শ্রোতা দরকার হয় না, হাজার হাজার শ্রোতা দরকার হয় না। যদি 5 জন শ্রোতা হয়, কীর্তনিয়া গিয়ে পাগল হয়ে যায়। যদি তারা রসিক হয়, যদি তারা জ্ঞানী হয়, যদি তারা ভাষা জ্ঞান থাকে, ভক্তি মার্গের হয়, 5 জন শ্রোতায় কীর্তন হয়। কিন্তু যদি ডাকাল মাতাল বিড়িখোর সামনে বসে থাকে হাজার খানি, গান হবে কি? হবে না। কেন? কীর্তন খুব পবিত্র জিনিস, উচ্চমার্গের সাহিত্য। তাই যে লীলাটি আমরা শোনাচ্ছি কিংবা শুনব, এটি হলো শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। রাধা বাস করে কোথায়? একটু আগে বললাম তত্ত্ব দিয়ে, শত সহস্রল পদ্মে। আস্তে কিন্তু বহিরাঙ্গ কি বলছে? বহিরাঙ্গ বলছে রাধা বাস করে বাদিনীর ঘরে। বাদিনীকে রাধার শাশুড়ি জটিলা, ননদী কি নাম? কুটিলা, তাই তো? দেখো তাহলে কি পয়সা ননদী, তার নাম আপনারা সবাই জানেন। তাহলে এত বড় পয়সান নদী থাকা সত্ত্বেও রাধা রানী কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছেন। বলুন তো আপনারা সত্যি কথা বলুন তো, সংসার পেয়েছেন, স্বামী পেয়েছেন, ওই কুটিলার মতো নদীকেও পেয়েছেন না? আমি জানি পেলেও বলতে চাইছেন না, হয়তো সে যন্ত্র সামনে বসে আজকে পাশে বসে আছে। রাধা ছিল বাদিনীর ঘরে। ছেড়ে দেন বহিরঙ্গ, একটু তত্ত্বের মধ্যে আসুন। বৃন্দাবন প্রচার হলো গৌরাঙ্গ মহাপ্রভু আসার পরে 500 সাড়ে 500 বছর আগে। এর আগে বৃন্দাবন কোথায় ছিল কেউ জানেন? জানেন না। মহাপ্রভু যদি না আসতেন বৃন্দাবন উদ্ঘাটন হতো না। তাহলে মহাজন বলছে প্রবর্ত দেহের সাধন করিলে কোন বরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনে নবনাম হয়, সকল আনন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া হয়, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুণ কথা নিভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিল্পমঞ্জরির সাথে, কোন বৃন্দাবনে রস বোঝায় সুধার মানবতায়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসতায়। এই যে গোপনের ধান না হয় বেকাত অরসিক জনার শোনে, উপসলা ভেদ যাহার হয়েছে সেই সে মরম জানে। চণ্ডী দাস নয় না জানি তত্ত্ব, কেমন হইবে পার
উত্তম কুলে জন্ম নিয়েছ, তবে তোমাদের নিচু ব্যবহার। এই যে বাবা, তাহলে দেহটা হচ্ছে বৃন্দাবন, 84 ক্রোশ ধাম। হরে কৃষ্ণ। বাড়ি যে একটা কাঠি নেবেন, যার যার আঙুলে 84 আঙুলে একটা কাঠি মাপা, যে দেখবেন ওই 84 ক্রোশের মাপে দেহটা হচ্ছে 84 আঙুলে 84 ক্রোশ। দেহ বৃন্দাবন। এই দেহ বৃন্দাবনে জটিলা হলো কাম, মায়া হলো, কুটিলা হচ্ছে কাম, আর মায়া হচ্ছে জটিলা, আর অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হচ্ছেন রাধা রানী। বুঝো, দেহটা হচ্ছে বৃন্দাবন, মায়া হলো জটিলা, কাম হচ্ছে কুটিলা, অহংকার আয়ান, আর ভক্তি রূপিণী হচ্ছেন রাধা রানী। তাহলে মায়ারূপ জটিলা, কামরূপ কুটিলা, অহংকার আয়ানকে পদদলিত করে যে আমার ভক্তিকে কৃষ্ণ ভজনের পথে নিয়ে যেতে পারে, তাকে বলা হয় শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই রাধা বাদিনীর ঘরে আছে। মায়েরা একটু শিখে যাবেন। নিজের স্বামী থাকতেও, নিজের স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও যদি আর একটা পুরুষের সঙ্গে ভালোবাসা করতে চান, প্ল্যানটা শিখে রাখুন। বলে যায় নিজের স্বামী আছে, তথাপিও জগৎ স্বামীর সঙ্গে যদি কেউ মেলামেশা করতে চাও, প্ল্যানটা শিখে রাখো, কার কখন কৃষ্ণ ভক্তির উদয় হয়। আমার ভগবান কৃষ্ণ আজ প্রাতকালে মা যশোদার কৃতবেশ ভূষণে সুসজ্জিত হয়ে দাদা বলরামের সঙ্গে নেচে নেচে গোচারণে এসেছিলেন। গোচারণীরা সমাধান করি শ্রীরাম সুদাম দাম বসুদাম পটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে কৃষ্ণ বসেছেন সুবলের বদন মানে অনিমিষ লোচন দিয়ে। লোচন মানে চোখ, অনিমিষ মানে পলক পড়ছে না। অনিমিষ লোচনে সুবলের দিকে তাকিয়ে আছে। কেন? সুবল বদন রাধা বদন সদৃশ, তাই যে সুবলের দিকে তাকিয়ে আছে। সুবল বলছে কানাই, ও কানা, তোর নীলুম বলের মতো বদন, চপলা লাঞ্ছিত বদন, খরপ্রভা পরাভূত বদন, সৌদামিনী চলিত বদন, অর্থ লাঞ্ছিত বদন, ভাস্কর পরাভূত বদন। কানাই, সেই বদন শুকিয়ে গেছে, কি হয়েছে তোর বল ভাই? সুবল বলছে কানাই ভাই রে, তোর বদন শুকনো দেখলে আমার হৃদয় ফেটে যায়। কেন কানাই? শোন, আমরা বনে বনে ঘুরে বেড়াই, বনে বনে ঘুরতে ঘুরতে বনে যদি কোনো পাকা ফল পাই, কানাই রে আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। ধরে খাওয়াই ভাই কানাই রে, ভাই কানাই তোকে আগে খাওয়াই। কেন? কানাই রে, কংস তোকে মেরে ফেলবার চেষ্টা করছে। ওই কংস যদি কোন ফলের মধ্যে বিষ দিয়ে দিয়ে থাকে, ওই বিষযুক্ত ফল যদি তোকে খাওয়ায়, তুই যে প্রাণ হারা হবি ভাই। তাইতে আমরা আগে খাই, পরে তাকে খাওয়াই। পরে খাই, প্রাণ যদি চায় আমাদের যান, তোর যেন প্রাণ যায় না। আমরা মরে গেলে তুই বাঁচাতে পারবে।
সজলে প্রাণদান দিলে তুমি শুধিব যে বলো বলিবে তাই করিব আমি কানাই রে আস্তে আজ সকাল বেলা যখন কষ্টে এসেছিলাম একটু বলুন আপনারা তো তত্ত্ব কথা শুনতে আসে আপনাদের দক্ষিণ 24 পরগনার মানুষ বড্ড তত্ত্ব ভালোবাসে